আমাদের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত থাকবে, আমাদের পুলিশ বাহিনী থাকবে, র্যাব থাকবে, তারপরে গোয়েন্দা সংস্থার লোকজন থাকবে এবং হচ্ছে যে আমরা তাদেরকে দিক নির্দেশনা দিয়েছি। আমাদের পাশ আমরা যারা দিব, যারা সংবাদকর্মী সাংবাদিক ভাইরা তাদেরকে পাশ দিব এবং যারা ভোটার তাদের তো আইডি কার্ড আছেই এবং চলচ্চিত্রের যতগুলো সংগঠন আছে এখানে আমাদের সদস্য যারা প্রত্যেকেই তাদের প্রতিদিন যে পাশ দিয়ে তারা প্রবেশ করে তাদের আইডি কার্ড, সেই আইডি কার্ড দেখিয়ে তারা ঢুকবেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এর বাইরে আর আমরা কাউকে অ্যালাউ করব না। আমরা হচ্ছে মেইন স্ট্রিম সংবাদ এবং প্রিন্ট মিডিয়া মেইন স্ট্রিম আমরা সেগুলোকেই প্রেফার করছি। পর্যাপ্ত থাকবে কারণ হচ্ছে যে যেহেতু আমরা তো বলি যে এটা নির্বাচন না, এটা একটা সেলিব্রিটি মিলন মেলা। তো এই সেলিব্রিটি মিলন মেলার এই সেলিব্রিটিদের দেখার জন্য স্বাভাবিক যারা সাধারণ যারা জনগণ তারা খুব মানে উপচে পড়া ভিড় হওয়ার অবস্থা থাকে, গেটে থাকে দেখার জন্য তাদের। তো সেইগুলা কন্ট্রোল করার জন্য আমরা আজকেও আমাদের তেজগাঁ জোনের ডিসি সাহেব আসছিলেন, এডিসি আসছিলেন, এসি সাহেব আসছিলেন, ওসি সাহেব, আমরা মিটিং করেছি, আমরা দিক নির্দেশনা দিয়েছি। আমরা নির্বাচনটা সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করার জন্য এবং জনগণের জন্য ঝামেলা নয়, ঝামেলা মুক্ত নির্বাচন করার জন্য আমরা আজকে কয়েক দফা মিটিং করেছি। নির্বাচনী পরিবেশ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুব ভালো আছে। কোন রকম কোনো হচ্ছে যে মানে বিশৃঙ্খলা বা কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি এখন পর্যন্ত। আমরা চেয়েছিলাম এটা হচ্ছে যে ডিজিটালি কাউন্ট করার জন্য, আমরা চেয়েছিলাম যে ডিজিটালি কাউন্ট করলে এটা আমাদের 2 ঘন্টার মধ্যে রেজাল্টটা দেওয়া সম্ভব হতো, কিন্তু উভয় পক্ষ যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করছেন দুইটা প্যানেলের উভয় পক্ষের ওনারা বলেছেন যে ওনারা ম্যানুয়ালি হচ্ছে কাউন্টিং চায়, ওনারা ডিজিটাল কাউন্টিং চায় না। পরে সিদ্ধান্ত হয়েছে ম্যানুয়াল কাউন্টিং করার জন্য। ম্যানুয়াল কাউন্টিং 573 জন ভোটার ম্যানুয়াল কাউন্টিং করলে সেটা সারা রাত পার হয়ে যাবে, এমনও হইতে পারে যে মানে সকাল গড়ায় দুপুরও হইতে পারে। ম্যানুয়াল কাউন্টিং এটা খুবই স্লো, একটা একটা করে গুনতে হয়। সো এটা হচ্ছে যে খুবই টাফ, যার জন্য এত সময় লাগবে। আমরা তো সেটাই কন্ট্রোল করার জন্য আমরা মিটিং করলাম, কয়েক দফা মিটিং করলাম আইন শৃঙ্খলা বাহিনীর সাথে এবং আমাদের একটাই লক্ষ্য যে এই যে বহিরাগত এই সমস্ত জনগণ মুক্ত ঝঞ্ঝাট মুক্ত একটা পরিবেশে শুধু যারা শিল্পী আর সংবাদকর্মী আর আমাদের এফডিসির যারা হচ্ছে যে আমাদের এখানে সংশ্লিষ্ট যারা আছেন তারা ছাড়া কাউকে আমরা অ্যালাউ করতে চাই না। এটার ব্যাপারে আমাদের অবস্থান খুব কঠিন এবং শক্ত এবং যতখানি পারি আমরা এটা হচ্ছে যে চেষ্টা করব বহিরাগতদের যেন ভিতরে না ঢুকতে দেওয়া হয়, সেই ব্যাপারে আমাদের কঠোর অবস্থান থাকবে।